নমস্কার, এনজয় মোমেন্ট 01 চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি ফোনটা ঠিক করে নিই। আজকে মুখ না খুলে পারলাম না, তো আমি ভাবিনি কখনো আমি যে এই ভিডিওটা আমার একটা প্রিয় দিদিভাইকে নিয়ে করতে হবে, আমি কখনো ভাবিনি। তো ভিডিওটি করার আগে আমি সরি চেয়ে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, যে এরকম যদি কিছু ভুল বলে থাকি তোমরা সকলে মিলে আমাকে ক্ষমা করে দিও। আর অপরাজিতা দি, আমি তোমাকে সত্যি এতটা পরিমাণে নিজের দিদি বলে ভাবতাম, এতটা পরিমাণে তোমার প্রতি আমার রেসপেক্ট ছিল যে না, সত্যি তুমি স্ট্রাগল করো, ঠিক আছে, রাস্তায় তুমি নাচো, যেইভাবেই নাচো, তোমাকে হাজার হাজার মানুষে বাজে বাজে খারাপ কমেন্ট করে। আমি তোমার সাথে গিয়ে মিট করেছি, দেখা করেছি মায়াপুরে গিয়ে। তো যাই হোক, আমার যে তোমার প্রতি যে বিন্দুমাত্র একটা সহানুভূতি ছিল না, সেটা পুরোটা নষ্ট হয়ে গেল। আমার মন থেকে ভক্তি শ্রদ্ধাটা উঠে গেল। কেন কি জানো? তুমি এটা কি করে পারলে দিদি? আজকে একটা ভয়ঙ্কর একটা মহাযুদ্ধ চলছে, একটা আমাদের দেখতে পাচ্ছ এই পরিস্থিতিতে কারা কারা প্রাণ দিচ্ছে, কারা কারা প্রাণ হারাচ্ছে, কী পরিমাণে আমরা কঠিনের মধ্যে আছি আমরা। তুমি সেই জিনিসগুলো দেখে তুমি একটা আর্মির অত একটা রেসপেক্টেবল একবার পোশাক পরে, একটা অত শ্রদ্ধেয় একটা পোশাক পরে তুমি কি করে রাস্তায় এরকম তোমার শরীরকে নাচিয়ে তুমি এরকম ভিডিও করতে পারলে? তাও একটা ভদ্র সভ্য নাচ হলে হয়। একটা বিচ্ছিরি মার্কা গানে তুমি ওই সমস্তগুলো নাচছো, তারপর হচ্ছে গিয়ে নাচের ওই সমস্ত গানে ওরকমভাবে নাচে তুমি এরকম আজে বাজেভাবে ভিডিওগুলো বানাচ্ছ। তুমি কি টাকায় পাগল হয়ে গেছো দিদি? তুমি কি টাকায় পাগল হয়ে গেছো? আজকে তোমার প্রতি আমার এত ভালোবাসা ছিল, তোমার এত ফ্যান ফলোয়ার্স কমে যাচ্ছে কেন দিদি? এটা তুমি কেন করলে? কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় নেমেছি, তুমিও নেমেছো, হাজার হাজার লোক ভিডিও ছাড়ছে। আমি বললাম না, কিছু বলবো না। দেখলাম যে না, তুমি আবার সেই একই রকমভাবে ভিডিও করা শুরু করেছো। তো যাই হোক, ক্ষমা চেয়ে নিচ্ছ, ওই ক্ষমার কিন্তু কোনো দাম নেই। দেশ সৈনিকরা যারা মরে গেছে, মরার পর ভেবো না যে তোমাকে তারা ক্ষমা করবে। তুমি তো এই ভিডিওটা থেকে যা ভিউজ কামিয়ে অনেক ইনকাম করে ফেলেছো। তো এগুলো কেন হচ্ছে? আমি অনেকটা তোমাকে ভালোবাসতাম, প্লাস ভক্তি শ্রদ্ধা করতাম, সত্যি কথা বিশ্বাস করো। তুমি একটা ঘরের বৌমা, আবার তুমি ভিডিওতে বলছো তোমার বাবা নাকি সৈনিকের চাকরি করতো। কোনো সৈনিকের মেয়ে চাকরি করলে কেউ রাস্তায় ওই ড্রেস পরে কখনো নাচতে পারতো না। তুমি প্রমাণ করে দেখাও, তুমি প্রমাণ করো যে হ্যাঁ ওটা তোমার বাবার মানে চাকরি করতো, তুমি সেই ঘরের মেয়ে। তাহলে তুমি প্রমাণ করে দেখাও, মিডিয়ার সামনে গিয়ে প্রমাণ, নিজে স্ব ইচ্ছায়। আজকে তোমাকে এত লোক কেন খারাপ বলবে? তুমি এইভাবে স্যালিউট করছো, এইভাবে স্যালিউট করলে হাতের আঙুল ফাঁকা রাখে। এই জিনিসগুলো তোমাকে আমাকে শেখাতে হবে। তুমি এত মানে লাখ লাখ টাকা ইনকাম করছো, কোটি কোটি টাকা ইনকাম করে ফেলেছো, তুমি টাকার অন্ধতে পাগল হয়ে গেছো। এই সময় তোমাকে রিলস ছাড়াটা উচিতই হয়নি। এবার দেখো, এখন তো তোমাকে কথা শুনতেই হবে দিদিভাই, কিচ্ছু করার নেই। তুমি ভিডিওটা ডিলিট করতে তোমাকে হবেই, সেটা করেছো তুমি, কিন্তু সমাজের মানুষের চোখে যেটা লেগেছে, এই বুকে যেটা লেগেছে, সেটা তো মুখ থেকে বার করতে হবেই। তাই একটু বুঝে শুনে ভিডিও করো, দেশ সৈনিকদের নিয়ে এরকম খেলা করো না। তুমি সনাতনী ধর্মের কিছুদিন আগে একটা ভিডিওতে, সনাতনী ধর্মের একটা ভিডিও, তুমি গেরুয়া পোশাক পরে তুমি ভিডিওটা করেছো, ওরকম কোমর দুলিয়ে নেচেছো রাস্তার মাঝখানে। এটা আমাদের সনাতনী ধর্মকে অপমান করা হয় শ্রীরামের গানে। ওইভাবে না নেচো না। তুমি হিন্দি সিনেমা, ভোজপুরি যা যা গান করো সেগুলোতে করো, দ্যাটস নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। তুমি রাস্তায় নাচছো, ঠিক আছে, সরকারের রাস্তায় তুমি নেচে বেড়াচ্ছ, খুবই ভালো কথা। কিন্তু আমাদের ধর্ম, আমাদের দেশ সৈনিকের নেই কি ছেলে খেলা করছো তুমি দিদিভাই, ছেলে খেলা করছো। এগুলো বাদ দাও দিদিভাই, প্লিজ এগুলো বাদ দাও। দেখো, নিজের মতো করে ভিডিও করো, উল্টোপাল্টা করো না। স্বামীকে নিয়ে রাস্তায় যা খুশি করছে, তোমার স্বামী ভালো, তোমাকে সাপোর্ট করছে, খুবই ভালো কথা। তুমি স্ট্রাগল করছো এক কথায়, কিন্তু তোমার মনে কিন্তু মাথায় এইটুকু বুদ্ধি হলো না যে দেশ সৈনিকদেরকে নিয়ে এগুলো আমরা করব না। তারপর যে ক্ষমা চাচ্ছ, কী মানে হলো ক্ষমা চাওয়াটার? তুমি আবার তাদের দিকে আঙুল তুলছো, আর্মিদের দিকে, কোনো মানে হয়? কেউ তোমার সাপোর্টার নেই, কেউ এই মহামারী যুদ্ধের সময় কেউ তোমাকে সাপোর্ট করবে না।
মানুষ আতঙ্কতে মরে যাচ্ছে, তোমার ওই ভিডিও দেখে তাদের মন আর থাকে? একজন দিয়ে এসে ভাই ভিডিওটা ছেড়েছে, সে কতটা কষ্ট পায় তারা বলো তো, তারা কত জীবন দিচ্ছে আমাদের জন্য। আমরা ঘরে পাকার তলায় বসে ভিডিও করছো, রাস্তায় ভিডিও করছো, ভাবছো অনেক কষ্ট, স্ট্রাগেল, ঘেমে স্নান হয়ে যাচ্ছ, দেহ না থাকছো, ভাবছো অনেক স্ট্রাগেল তোমার। না, ওগুলোকে স্ট্রাগেল বলে না, ছ্যাবলামো বলে, ছ্যাবলামো। তাই আমি বেশি কিছু বলবো না, যেটুকু বললাম এটুকুই অনেক। ভিডিওটা যার কাছে পৌঁছে যাচ্ছে সবাই প্লিজ ভিডিওটা দেখো, শেয়ার করে দিও, ঠিক আছে? এরকম ভিডিও যেন আমাদের সোশ্যাল মিডিয়ায় না আসে। ভদ্র সভ্য ভিডিও করো, কন্টেন্ট ক্রিয়েটার যদি হয়ে থাকো সেইভাবে কন্টেন্ট বানাও, ঠিক আছে? যাই হোক, আমি তোমাকে নিয়ে ভাবিনি যে আমি তোমাকে নিয়ে ভিডিও করব। তোমার আমার ছবি রয়েছে আমার ফোনে, সারা জীবন থাকবে, ফেসবুকে ছাড়া আছে। তো যাই হোক, মানে এইরকম আর করো না, নিজেকে শুধরে নাও। আর যারা সাপোর্ট কাটছো, ভবঘুরে টবঘুরে যারা আছো, সাপোর্ট কেটে কথা বলছো, সাপোর্ট কেটে কথা বলো না। দেশ সৈনিকরা আগে। তোমাকে আজকে অপরাজিতার জন্য চ্যানেলটা দাঁড়িয়েছে বলে তুমি এইভাবে তার পিছন এইভাবে বলতে পারো না। তোমরা যে এখন ভিডিওটা যদি দেখো, অকারণে রিপোর্ট মারবে বা কিছু করবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না, কারণ কি সবাই ছাড়ছে। আর কারণটা দেখবে, আমি যুক্তিযুক্ত কথাগুলো তুলে ধরছি, এরকমভাবে করো না, ঠিক আছে? যদি প্রকৃত শিক্ষিত মানুষ হয়ে থাকো, আমরা প্রকৃত এডুকেটেড বলে আমরা কথা জিনিসগুলো আমরা বললাম, এরকমভাবে বলো না, বলে দিলাম। তো যাই হোক, ভিডিও করো, খুবই ভালো কথা, আমিও ভিডিও করি, তোমরাও ভিডিও করো, খুবই ভালো কথা, কিন্তু নিজের মতো করে ভিডিও করো, এরকম দেশ সৈনিকদের নিয়ে। আর কোনো গেরুয়া পোশাক পরে আমাদের সনাতন ধর্মকে নিয়ে এরকম নাচানাচি করে বেরিও না। এদের মান মর্যাদা অনেক উঁচু, হাই লেভেলে, এদেরকে একদম মাটিতে নিভিয়ে দিও না, মাটিতে মিশিয়ে দিও না। সমাজ থেকে এখন নিভিয়ে দিচ্ছ তোমরা জিনিসগুলোকে, ঠিক আছে? যত সব ছ্যাবলামো বলে করো, ভোজপুরি গান নিয়ে করো, যেরকম রাস্তায় তোমাকে ভোজপুরি গানেই মানায়। যাই হোক, ভুল কিছু বলিনি আমি জানি, তাই ভিডিওটি পৌঁছে যাক যেন সবার কাছে। সবাই যেন এরকম কেউ করো না, শুধু অপরাজিতা বলে বলছি, কেউ করো না। যাই হোক, ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।